আচ্ছা, তুমি যদি এসএসসি বা এইচএসসি পরীক্ষার্থী অথবা পরীক্ষা দিচ্ছ এরকম হয়ে থাকো, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। আচ্ছা চলো, ভিডিওটাতে আমি মূলত আজকে বোঝানোর চেষ্টা করব যে তুমি কোনটাতে তোমার এ প্লাস ফুটে যাওয়ার পরেও তুমি রেজাল্ট তোমার জিপিএ 5 চলে আসবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, তুমি কোনোটাতে এ পাইছো বা দুইটাতে এ পাইছো বা তিনটাতে এ পাইছো, তারপরেও তিনটাতে এ থাকার পরেও কিভাবে তোমার রেজাল্ট জিপিএ 5 আসবে বা জিপিএ 5 আসে, আমি সেইটা আজকে তুলে ধরার চেষ্টা করবো। আচ্ছা, প্রথমে আমি গেলাম যে মার্কশিটটা কেমন হয়ে থাকে। তোমাদের মার্কশিটটা মূলত এরকম হয়ে থাকে, অর্থাৎ বাংলা দুইটা মিলে, বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে বাংলা, ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার মিলে ইংলিশ, ম্যাথমেটিক্স, বিজেএস অর্থাৎ যেটা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এখানে রিলিজন ধর্ম, যার যেটা ধর্ম, এখানে ইসলাম দেওয়া থাকবে যে ইসলাম, আর ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ আর বায়োলজি, এগুলো মূলত আমি সায়েন্সের সাবজেক্টগুলো লিখে রাখছি। তুমি যদি আর্টস বা কমার্সের হও তাহলে ওই সাবজেক্টগুলো জাস্ট এখানে শুধু বসাই দিলে হয়ে গেল। আচ্ছা, তাহলে এখন বিষয় হলো, এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করতে হবে বা বুঝতে হবে, সেটা হলো অ্যাডিশনাল সাবজেক্ট বা ফোর্থ সাবজেক্ট বলে একটা সাবজেক্ট আছে, যেটা সায়েন্সের ক্ষেত্রে হায়ার ম্যাথ অনেকের হচ্ছে কি বায়োলজি। তাহলে আমি যেটা এখানে দিয়ে রাখছি সেটা হলো বায়োলজি, অর্থাৎ এখানে ফোর্থ সাবজেক্ট যেটা হায়ার বায়োলজি, সেটা হলো অ্যাডিশনাল সাবজেক্ট। এটার ভ্যালুটা কতটুকু ইম্পর্টেন্ট বা পুরো রেজাল্ট তোমার চেঞ্জ করে দিতে পারে এই অ্যাডিশনাল সাবজেক্ট, এটা নিয়ে এখন আমি একটু বলে নিই। দেখো, যদি তুমি অ্যাডিশনাল সাবজেক্টে 80-র উপরে পাও, অর্থাৎ তুমি যদি অ্যাডিশনাল সাবজেক্টে 80 বা 80-র উপরে পাও, তাহলে কি হবে, তোমার 3 মার্ক এক্সট্রা যোগ হবে। অর্থাৎ বলতে যাচ্ছি, তুমি 3 মার্ক এক্সট্রা পাবা। তার মানে কি, তার মানে এখানে যেমন তোমার এ প্লাস আছে 5, এখানে তোমার এ, তাহলে এখানে এ থাকার পরে এখানে 1 মার্ক দিয়ে দাও। এখানে এ প্লাস 5, এখানে এ, এখানে 1 মার্ক দিয়ে দাও। কয় মার্ক? 2 মার্ক। আর তুমি দেখো রিলিজনেও এ আছে, তুমি এখানেও 1 মার্ক দিয়ে দাও। অর্থাৎ তুমি যে 3 মার্ক যে তুমি এক্সট্রা পাইছিলা এখানে জিপিএ 5 পাওয়ার জন্য, এই 3 মার্ক যদি তুমি 3টা এর মধ্যে দিয়ে দাও, তাহলে তোমার সবগুলো 5 আসে। অর্থাৎ তোমার পুরো রেজাল্ট শিটে জিপিএ 5 আসবে রেজাল্ট। তার মানে তুমি হায়ার ম্যাথ বা যেটা বায়োলজি 4 সাবজেক্ট, এই 4 সাবজেক্টে যদি তুমি কখনো 80 মার্কের উপরে বা 80 মার্ক মিনিমাম তুলতে পারো, তাহলে তোমার যে কোনো 3টাতে এ থাকার পরেও তোমার রেজাল্ট জিপিএ 5 আসবে। অর্থাৎ ওই যে 3টাতে এ থাকার পরে যে 3টাতে 4 করেছিল, ওই 3টাতে এই 3 মার্ক যোগ হয়ে 5 হয়ে গেছে। এইটার জন্য তোমার রেজাল্ট শিটে কি আসবে? জিপিএ 5 আসবে। আচ্ছা, এখন দেখা যাক, মনে করো তুমি এখানে এ প্লাস পাইছো, অর্থাৎ 5, কিন্তু তুমি কোনো একটাতে কি পাইছো, মনে করো তুমি কোনো একটাতে পাইছো এ মাইনাস, আমি ধরলাম ইংলিশে তুমি পাইছো কি এ মাইনাস, আর মনে করো এখানে যে তুমি বিজেএসে পাইছো এ মাইনাস। তাহলে আমি ধরলাম তুমি বায়োলজিতে, অর্থাৎ 4 সাবজেক্ট হায়ার ম্যাথ হোক আর বায়োলজি হোক আর আর্টস বা কমার্সের যেটাই হোক, তুমি ওইটাতে যদি জিপিএ 5 পেয়ে থাকো, আর কোনো দুইটাতে যদি তুমি এ মাইনাস পাও, তারপরে তোমার রেজাল্ট শিট কি আসবে? জিপিএ 5। কেন? কারণ এ মাইনাসের মান হচ্ছে 3.5, তাহলে 3.5, তার মানে এই এ মাইনাসে এখানে তোমার ছিল কত? 3.5। তাহলে এখানে তোমার ছিল 3.5, এই এ মাইনাসের এখানে তোমার ছিল 3.5। আচ্ছা, দুইটাতে তুমি পাইছো 3.5, কিন্তু তুমি 4 সাবজেক্ট অথবা অ্যাডিশনাল সাবজেক্ট যেটাই বলো, এখানে তুমি 5 পাইছো। তাহলে তোমার কয় মার্ক এক্সট্রা আছে? 3 মার্ক। এই 3 মার্ক যদি তুমি এখানে দিয়ে দাও, দেখো দুইটা মিলে আবার এখানে আছে কত? দুইটা মিলে 7 আর 3 যোগ করলে 10। তার মানে তুমি কি? জিপিএ 5। তাহলে তুমি 4 অ্যাডিশনাল সাবজেক্টে তুমি এ প্লাস পাওয়ার কারণে তোমার দুইটা এ মাইনাসকে সে নিজে কাভার দিয়ে দিল। অর্থাৎ তুমি টোটাল যদি এখানে 3 পাও, অর্থাৎ জিপিএ 5 পাওয়ার পরে যে 3 মার্ক এক্সট্রা, যে কোনোটাতে তুমি যদি সব মিলাই 3 কম থাকে, তোমার ওই 3 মার্ক যোগ হয়ে যাবে। আচ্ছা, এখন কোনো কারণে তুমি এখানে যদি এ পাও, এখানে তুমি এ পাইছো, অর্থাৎ এখানে যদি তুমি এ পাও, তাহলে তোমার মার্ক যোগ হবে 2। তাহলে তোমার এখানে কিন্তু আর এ প্লাস হচ্ছে আসবে না। দেখো 2 যোগ করলে 7 আর 2 9 হয়, তার মানে তোমার এখানে আর 5 হচ্ছে আসবে না। তার মানে এখানে তুমি যখন 4 এ পাবা, তখন তোমার যোগ হবে 2 মার্ক। অর্থাৎ টোটাল মার্ক যদি তোমার কোনোটাতে কোনো দুইটা মিলে 7 থাকতো, তাহলে এ 2 যোগ করলে কিন্তু 9 হয়, তার মানে তোমার এ প্লাস আসতো না। আবার যদি তুমি এরকম করতে, যে এটাতে তোমার এ ছিল, এটাতে তোমার এ ছিল, এটাতে তোমার এ মাইনাস, কিন্তু তুমি এখানে এ পেয়ে রাখছো, অর্থাৎ 2 মার্ক। তাহলে 2 মার্ক যদি আমি এই দুইটা মিলে যোগ করো, কত আসে এখানে? আচ্ছা, এখানে 5, এখানে কি 5,
এ দুইটা মিলে তুমি যদি যোগ করো তাহলে আসবে 7.5, 7.5 আর তোমার যে এখানে যে 2 যোগ করো 9.5, অর্থাৎ 10 হচ্ছে না দুইটা মিলে। তুমি এখান থেকে 2 দেওয়ার পরেও তোমার 10 হচ্ছে না, তার মানে এটাতে তুমি জিপিএ 5 পাবা না। আচ্ছা, এখন যদি ধরা যাক তুমি দুইটাতে কি পাইছো, এ পাইছো, তুমি দুইটাতে এ পাইছো এবং তুমি 4 সাবজেক্ট বা অ্যাডিশনাল সাবজেক্টে এ পাইছো, তাহলে তোমার কি হবে? আচ্ছা দেখো, এখানে এটাতে তুমি এ পাওয়ার ফলে তোমার কত যোগ হবে? 2 মার্ক। তাহলে তুমি এই 2 মার্ক এ দুইটাতে দিয়ে দাও, এখানে এ পাইছো 4, এখানে একটা এ পাইছো 4, তাহলে এ দুইটাতে তুমি এক এক করে দিয়ে দাও, 5 হয়ে গেল। তার মানে তুমি যে কোনো তিনটা, অর্থাৎ সারাংশটা এইভাবে দেওয়া যায় যে তুমি যদি যে কোনো তিনটাতে এ থাকে, যে কোনো তিনটাতে তুমি জিপিএ 5, অথবা তুমি যদি শুধুমাত্র 4 সাবজেক্টে তুমি পাইছো কত, মনে করো তুমি পাইছো সাপোজ সি, তুমি পাইছো সি, তাহলে কি হলো? তুমি সি পাওয়ার ফলে তোমার মনে করো হয়েছে 2। তার মানে তুমি যদি অ্যাডিশনাল সাবজেক্টে সি পাও তাহলে তোমার এখানে কত আসে? 2। তাহলে তোমার 3, 4, 5 3 যে এক্সট্রা মার্ক তোমার যোগ হতো সেটা 2 পাওয়ার ফলে তোমার কোনোটাতেই 3 মার্ক যোগ হবে না। তাহলে বাদ বাকি সবগুলো সাবজেক্টে তোমার এ প্লাস তুলতে হবে, তাহলেই তুমি এ প্লাস পাবা। তাহলে 4 সাবজেক্টের গুরুত্বটা হচ্ছে তুমি যদি 5 পাও, 5 পাওয়ার ফলে তুমি যে কোনো সাবজেক্টে 3 মার্ক কম থাকলে, মানে 3 মার্ক গ্রেড পয়েন্টে যদি তুমি 3 মার্ক কম থাকে টোটাল যোগ করার ফলে, এই 3 মার্ক 3টা সাবজেক্টে এ করে কম থাকলে যোগ হয়ে যাবে, বা দুইটাতে এ মাইনাস আছে যোগ হয়ে যাবে, বা তুমি যদি দুইটাতে এ থাকো তাহলে তো তোমার মানে আরও ভালো, 3টাতে যোগ হলে 3 মার্ক, সেখানে দুইটাতে তোমার 2 যোগ হয়ে গেলো, আর এক্সট্রা 1 থাকলো। আর তুমি যদি কখনো এটাতে 4 পাও তাহলে তুমি সর্বোচ্চ 2 মার্ক যোগ করতে পারবা, অর্থাৎ যে কোনো দুইটাতে তোমার এ প্লাস এ যদি হয় তারপরও তুমি এ প্লাস জিপিএ 5 পাবা। আর তুমি যদি এটাতে পাও, আমি ধরলাম তুমি এটাতে পাইলা এ মাইনাস, তুমি যদি কোনো কারণে এটাতে এ মাইনাস পাও তাহলে এখানে আছে 3.5, অর্থাৎ তুমি 1.5 তোমার কি হবে? আচ্ছা, এখানে তুমি যদি এ মাইনাস পাও, এ মাইনাস পাওয়ার ফলে তোমার যেটা হবে 1.5 তোমার কি হবে? যোগ হবে। অর্থাৎ এখানে তুমি যদি 4 সাবজেক্টে এ মাইনাস তুলো 3.5, তাহলে 3 1 মার্ক যোগ হলো, আর 0.5 1.5 মার্ক। তার মানে তুমি কোনোটাতে যদি এ মাইনাস পেয়ে থাকতা, মনে করো তুমি ইংলিশে এ মাইনাস, তখন তোমার এটা যেটা 3.5 আর এই যে 1.5 যোগ হয়ে দেখো এটা 5 হয়ে গেল, তখন কিন্তু তোমার যে কোনো একটাতে এ মাইনাস থাকলেও সেটা কি হবে? 5 হয়ে যাবে। তার মানে পুরো রেজাল্ট শিটে 5 চলে আসবে। তাহলে মূলত এইভাবে বলা যায় যে 4 সাবজেক্টের গুরুত্বটাই অনেক বেশি। এখানে 4 সাবজেক্টে তুমি যদি কোনো কারণে 3, 5 তুলো তাহলে 3 মার্ক 3টা সাবজেক্টে এ থাকার পরে ফলে যোগ হচ্ছে। তুমি যদি এখানে কত তুলো? 3 তুলো, যদি তুমি এখানে 3 পাও তাহলে তোমার যেটা হবে কি? 3 হওয়ার ফলে তোমার যেটা হবে যে তোমার 1 মার্ক যোগ হবে, অর্থাৎ তুমি কোনোটাতে এ থাকলে তোমার এ প্লাস চলে আসবে। আবার তুমি যদি এই 4 সাবজেক্টে যদি তুমি 3.5 পাও এ মাইনাস, তাহলে তোমার 1.5 যোগ হবে, অর্থাৎ যে কোনো মার্ক টোটাল এগুলো যোগ করার ফলে যদি 1.5 কম থাকে, আচ্ছা সাবজেক্টটা গণা মানে সাবজেক্টটা ধরা হবে না, অর্থাৎ এই যে 4 সাবজেক্টটা ধরা হয় না ক্যালকুলেশন করার সময়, শুধু 4 সাবজেক্টের মার্ক যেটা বেশি এটা ওগুলো দিয়ে যোগ করে আবার ওই সাবজেক্টের যে কয়টা আছে সেটা দিয়ে তুমি ভাগ দিবা। এখানে আছে 8টা সাবজেক্ট, এখানে যদি তোমার 3 থাকে তাহলে তুমি 8টা সাবজেক্ট ক্যালকুলেশন করে 1 যোগ করবা, করে আবার 8 দিয়ে ভাগ দিবা। যদি তোমার এখানে 4 থাকে, যদি তোমার এখানে কি থাকে 4 থাকে, 4 থাকার ফলে যেটা হবে এখান থেকে তুমি 2 মার্ক কি করবা? যোগ করতে পারবা। তার মানে টোটাল এই মানগুলোর সাথে তুমি 2 মার্ক যোগ করবা এবং এ কয়টা সাবজেক্ট দ্বারা ভাগ দিবা, তাহলে তোমার কি মার্ক কত এটা হচ্ছে চলে আসবে। অর্থাৎ 4 সাবজেক্টের গুরুত্ব এখান থেকে কি বুঝলাম? অনেক বেশি। আর কোনো কারণে যদি তুমি একটা মনে করো তুমি কোনো একটা সাবজেক্টে প্রচুর খারাপ করে ফেলছো, মানে ওইটাতে তোমার কি আসবে? সি হচ্ছে আসবে, সি, ওইটাতে তোমার সি আসবে 2, কোনো সমস্যা নাই, তুমি যেভাবে হোক তুমি 4 সাবজেক্টে এ প্লাস তুলবা, বাস তোমার রেজাল্ট জিপিএ 5 চলে আসবে। বা কোনো একটাতে তুমি কি করছো, যদি ডি পেয়ে থাকো কোনো একটা সাবজেক্টে, তাহলে কিন্তু তোমার কোনোভাবে এ প্লাস আসবে না। অর্থাৎ তুমি যদি এখানে 4 সাবজেক্টেও জিপিএ 5 তুলো তারপরও তোমার এ প্লাস আসবে না। তাহলে সর্বোচ্চ চান্স কি? তুমি 4 সাবজেক্টকে
বেশি মার্ক তুলে যে কোনো 3টা সাবজেক্টে কাভার দিতে পারবা, অর্থাৎ তুমি 3 মার্ক কম বেশি ছিল যেটা সেটাকে তুমি কি উপরে তুলে দিতে পারবা। আর সবগুলো এই মার্কগুলো যোগ করার ফল পরে এই কয়টা সাবজেক্ট দ্বারাই শুধুমাত্র ভাগ হবে, অর্থাৎ 4 সাবজেক্ট বা এডিশনাল সাবজেক্ট দিয়ে কখনোই ভাগ হয় না, কিন্তু ওইটার মার্ক জাস্ট যোগ হয়। 5 পেলে 3, 4 পেলে 2, 3 পেলে 1, আর 2 পেলে কোনো মার্ক যোগ হবে না। তাহলে 2 পেলে তোমাকে সবগুলোতে কি করতে হবে, জিপিএ 5 তুলতে হবে, অর্থাৎ এ প্লাস পেতে হবে, তাহলে শুধু তুমি এ প্লাস পাবা। আচ্ছা, আশা করি আজকের ভিডিওটা তোমরা বুঝতে পারছো যে কিভাবে মার্ক ডিস্ট্রিবিউশন করা হয় বা মার্কগুলো কাউন্টিং করা হয়, বা কিভাবে কোনটাতে কিভাবে ছুটে গেলেও তারপরও পুরো রেজাল্টটা জিপিএ 5 চলে আসে। আজকের এই বিষয়টা নিয়ে আমার খুব ইচ্ছা ছিল যে একটা ভিডিও বানানো, কারণ প্রতি বছরই যারা পরীক্ষা দেয় তারা তাদের বড় ভাইদেরকে জিজ্ঞেস করে যে কিভাবে মার্কগুলো ডিস্ট্রিবিউশন করা হয়, বা এই 4 সাবজেক্টের গুরুত্বটা অনেকেই বুঝে না। সো তুমি যদি পরীক্ষার্থী হইতে পারে 4 সাবজেক্টের গুরুত্ব যদি তুমি না বুঝো, তাহলে আসলে দুঃখের শেষ নাই। তুমি 4 সাবজেক্টের গুরুত্বটা বুঝলে তোমার দেখা গেল পুরা এক্সামটাই তোমার কি চেঞ্জ করে দিতে পারে। ওকে, তাহলে আজকের মতো এখানেই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার যদি চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দেবা। ওকে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।